নর্মদে হর প্রণাম। নর্মদে নদী, যার প্রতিটা পাথরকে শিবের রূপ মনে করা হয়। এই পুণ্যতোয়া নদীর তীরেই লুকিয়ে আছে এমন সব স্থান যা আজও মানুষের কাছে পরম বিস্ময়। আজ আমরা পৌঁছে গিয়েছি মধ্যপ্রদেশের এক অদ্ভুত এবং রহস্যময় তীর্থ, চারুকেশ্বর ধামে। এখানকার বাতাসও যেন এক গভীর যোগীর ধ্যানের গন্ধে ভরপুর। তবে এখানকার মূল আকর্ষণ ভগবান চারুকেশ্বর, এবং লুকিয়ে আছে এক বিশাল সিদ্ধ বটগাছ গাছের বিশালতা এবং ঝুড়ি। হরে 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 কৃষ্ণ। এমন এক বটগাছ যাকে দেখে মনে হবে এ যেন কোনো উদ্ভিদ নয়, বরং স্বয়ং এক মহাযোগী, কয়েক হাজার বছর ধরে ধ্যানমগ্ন। চলুন আজ এই ধামের অলৌকিক শক্তি আর ইতিহাসের গভীরে ডুব দিই। হরে চারুকেশ্বর ধাম কেবল একটি মন্দির নয়, এটি নর্মদা পরিক্রমাবাসীদের কাছে এক পরম আশ্রয়ের স্থান। ওমকারেশ্বর সংলগ্ন এই ধামটি শান্ত এবং পবিত্র। এখানকার চারুকেশ্বর মহাদেব মন্দিরটি অত্যন্ত প্রাচীন। মনে করা হয় এখানে শিব আরাধনা করলে পরম শান্তি লাভ হয়। হরে 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 কৃষ্ণ। নর্মদা তীরের এই মন্দিরে সারাদিন যে ভক্তি আর শ্রদ্ধা ঝরে পড়ে তা অনুভব না করলে বিশ্বাস করা কঠিন। কিন্তু মন্দিরের ঠিক পাশেই রয়েছে সেই রহস্যময় প্রাঙ্গণ, যেখানে সময় যেন থমকে দাঁড়িয়ে আছে। হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম। এই সেই সিদ্ধ বট। একে শুধু গাছ বলা ভুল হবে, এই সিদ্ধ বটগাছকে বড়দাদা বলা হয়। এর ডালপালা আর শিকড় এমনভাবে মাটির সাথে মিশেছে যে একে দেখলে মনে হয় এক জটাধারী শিব স্বয়ং এখানে সমাসীন। স্থানীয় মানুষের বিশ্বাস, শত শত বছর ধরে কত তপস্বী মহত্তা সিদ্ধ সন্ত মুনি ঋষি যে এই গাছের নিচে সিদ্ধি লাভ করেছেন তার ইয়ত্তা নেই। সামনে থেকে দেখলে মনে হয় এক ধ্যানস্থ যোগী প্রাচীন যুগ থেকে ধ্যান করছেন। হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 রাম। লক্ষ্য করুন এর ঝুড়িগুলো, এগুলো যেন এক একজন যোগীর ধ্যানের মুদ্রা। নর্মদাখণ্ডে এই সিদ্ধবট অতি প্রাচীন। এইরকম বিশালাকার দুটো নেই। এখানে গুরুজি মহারাজ তপস্যা করেছিলেন, লক্ষণ চৈতন্যজি মহারাজ তপস্যা করেছেন। এখানকার আধ্যাত্মিক শক্তি এতটাই বেশি যে গাছের নিচে দাঁড়ালেই এক অন্যরকম প্রশান্তি অনুভূত হয়। আপনি যদি কখনো এখানে আসেন, আপনি অবশ্যই বুঝতে পারবেন, কিছু অনুভূতি উপলব্ধি করতে পারবেন। লোকশ্রুতি আছে, পূর্ণিমার রাতে নাকি এই গাছের নিচ থেকে অলৌকিক শক্তির আওয়াজ শোনা যায়, যা কেবল শুদ্ধচিত্তের মানুষেরাই উপলব্ধি করতে পারেন। হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম নর্মদার উত্তর তটে নিভৃত কোণে অবস্থিত এক অলৌকিক স্থান এই চারুকেশ্বর আশ্রম। কথিত আছে, বৃন্দাবনের এক মহান সাধু যখন প্রথম এখানে এসেছিলেন এবং এখানকার সুপ্রাচীন বটবৃক্ষ বরদাদাকে দর্শন করেছিলেন, তখন তিনি এক অনন্য দৈব শক্তির উপস্থিতি অনুভব করেন। তার সেই অদৃশ্য উপলব্ধিতে ধরা দিয়েছিল আধ্যাত্মিকতার এক গভীর রহস্য। আপনিও কি সেই প্রশান্তি আর শক্তির ছোঁয়া পেতে চান? তবে নর্মদা পরিক্রমায় এসে একবার অন্তত চারুকেশ্বর আশ্রমে পা রাখুন। এখানকার বাতাসে মিশে থাকা আধ্যাত্মিকতা আপনার অন্তরকে ছুঁয়ে যাবেই। নিজেকে নতুন করে আবিষ্কার করতে এই পবিত্র আশ্রমে আপনাকে সাদর আমন্ত্রণ। নর্মদে হর। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 ওঙ্কারেশ্বর ভারতের এক প্রাচীন আধ্যাত্মিক রহস্যকেন্দ্র, যেখানে প্রকৃতি আর পরমাত্মা মিলেমিশে একাকার হয়ে আছে। বলা হয়, ব্রহ্মপুরী, শিবপুরী আর বিষ্ণুপুরী এই তিন লোকের মিলনস্থল হল এই পবিত্র ভূমি। মুনি ঋষিদের তপস্যা আর সাধনার এই পীঠস্থানে সিদ্ধিলাভ করতে হলে প্রতিটি সাধককে একবার হলেও আসতে হয়। মা নর্মদাকে প্রদক্ষিণ বা পরিক্রমা করলেই একজন মানুষের আধ্যাত্মিক জীবন পূর্ণতা পায়। আজ আমরা পৌঁছে গিয়েছি মা নর্মদার দক্ষিণ তটে, যেখানে অবস্থিত অত্যন্ত প্রাচীন ও রহস্যময় বিষ্ণুপুরী। এখানকার অতি প্রাচীন বিষ্ণু মন্দিরটি শুধু স্থাপত্যের নিদর্শন নয়, বরং এটি ত্যাগের এবং ভক্তির এক জীবন্ত প্রতীক। প্রাচীন এই মন্দিরের প্রতিটি পাথর যেন শতাব্দীর পর শতাব্দী ধরে চলা ঋষিদের মন্ত্রোচ্চারণের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নর্মদার শীতল হাওয়া আর এই মন্দিরের শান্ত পরিবেশ আপনাকে মনে করিয়ে দেবে যে জীবনের চরম লক্ষ্য হল সেই পরমেশ্বরের চরণে নিজেকে সমর্পণ করা। এই সেই স্থান যেখানে বিষ্ণু ও শিবের শক্তি এক হয়ে ভক্তকে মোক্ষ লাভের পথ দেখায়। আসুন আজ আমরা এই পবিত্র বিষ্ণু মন্দিরের গভীরে প্রবেশ করি এবং অনুভব করি সেই আদি ও অনন্ত আধ্যাত্মিক। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে। পবিত্র নর্মদা নদীর তীরে ভগবান শিবের নগরী ওঙ্কারেশ্বরে অবস্থিত এই অতি প্রাচীন বিষ্ণু মন্দির। এই মন্দির থেকে ওঙ্কারেশ্বর ধামের এক অপূর্ব এবং মোহনীয় দৃশ্য চোখে পড়ে। ভক্তি ও শান্তির এক অদ্ভুত মিলনস্থল এই বিষ্ণুপুরী মন্দির। ওঙ্কারেশ্বরের জেপি চোকের কাছে মহানির্বাণী আখড়ার অধীনে থাকা এই মন্দিরটি যেন ইতিহাসের এক জীবন্ত দলিল। মনে করা হয়, দশম থেকে দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে পরমার বা চালুক্য রাজবংশের আমলে এটি নির্মিত হয়েছিল। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ। মন্দিরের গর্ভগৃহে বিরাজ করছেন ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর কোষ্ঠী পাথরের অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর প্রতিমা।
মন্দিরের প্রতিটি স্তম্ভ এবং দেওয়ালে খোদাই করা কারুকার্য আমাদের প্রাচীন স্থাপত্যশৈলীর শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয়। মন্দিরের শিখর থেকে মণ্ডপ সবখানেই পাথরের ওপর নিখুঁত নকশা আপনাকে মুগ্ধ করবেই। মন্দিরের বাইরে রাখা ভগবান বিষ্ণুর প্রাচীন মূর্তিটি যেন আজও কোনো এক হারানো ইতিহাসের কথা বলে। আপনি যদি ওঙ্কারেশ্বর ভ্রমণে আসেন, তবে এই আধ্যাত্মিক শান্তিকেন্দ্রে একবার অবশ্যই আসবেন। হরে 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 রাম হরে পবিত্র ওঙ্কারেশ্বর ধাম এক অনন্ত রহস্যের ভাণ্ডার। এই ধাম ক্রহ্মপুরী, শিবপুরী আর বিষ্ণুপুরী এই তিনের অলৌকিক মিলনে এখানে স্বয়ং তৈরি হয়েছে এক ঐশ্বরিক শ্রীযন্ত্র। এই পুণ্যভূমির পরতে পড়তে লুকিয়ে আছে কত শত জানা অজানা রহস্য, যা প্রতিটি মানুষ তার নিজের অন্তরে উপলব্ধি করতে পারে। আজ চলুন আমাদের সাথে এই পবিত্র বিষ্ণু মন্দিরটি পরিক্রমা করি। এটি কেবল পাথরের কোনো স্থাপত্য নয়, এটি আত্মিক জাগরণের এক পীঠস্থান। এখানে পা রাখা মাত্রই মনের সব কলুষতা মুছে যায়, জাগ্রত হয় পরম আধ্যাত্মিক চেতনা। এই মন্দিরের শান্ত পরিবেশ মানুষকে নিজের ভেতরে তাকানোর, নিজেকে নতুনভাবে চেনার এক নতুন দৃষ্টিভঙ্গি এনে দেয়। তাই সমস্ত সনাতনী বাঙালি ভাইবোনদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা যখনই মহাদেব ও মা নর্মদার টানে এই ওঙ্কারেশ্বরে আসবেন, এই প্রাচীন বিষ্ণু মন্দিরে এসে প্রণাম জানাতে ভুলবেন না। আসুন পরম শান্তিতে লীন হয়ে এই পুণ্য পরিক্রমা সম্পূর্ণ করি। নর্মদে হর। ওম নমঃ শিবায়। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নর্মদে হর। কোথা থেকে? কলকাতা থেকে। কলকাতার কোথায়? ভূতনাথ। আপনারা কিসের জন্য এসেছেন? জল তুলে নিয়ে যাবো মানে ওঙ্কারেশ্বর থেকে জল তুলে উজ্জয়ন। মহাকালেশ্বরে নিয়ে যাবেন। খুব ভালো। নর্মদে হর। হরে রাম 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 হরে নর্মদে হর। পবিত্র নর্মদার বুকে ওঙ্কারেশ্বর আর মামলেশ্বর, এই দুই রূপ মিলেই সম্পূর্ণ হয় একটি পুণ্য জ্যোতির্লিঙ্গ। আর এই মামলেশ্বর ধামের ঠিক পাশেই লুকিয়ে আছে এক অজানা রহস্যের প্রাচীন মন্দির, কাশী বিশ্বনাথ। তপভূমি নর্মদা চ্যানেলে আমাদের যাত্রা কোনো সাধারণ ভ্রমণ নয়। আমাদের অন্বেষণ সেই পরম অধ্যাত্মের, সেই অন্তহীন রহস্যের, যা মানুষের অশান্ত মনে এক লহমায় পরম প্রশান্তি এনে দিতে পারে। মা নর্মদা খণ্ডের সেই অলৌকিক মহিমা ও গুপ্ত ইতিহাসকে আমরা পৌঁছে দিতে চাই বাংলার প্রতিটি ঘরে, প্রতিটি সনাতনী হৃদয়ে। আসুন আমাদের সাথে এই পবিত্র আধ্যাত্মিক যাত্রায় সামিল হন। মা নর্মদার কৃপায় আধ্যাত্মিক আনন্দের এই অমৃতধারা মনের মণিকোঠায় আস্বাদন করুন।
চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। জয় মা নর্মদা। जय शिव शङ्कर हर हर शम्भो हर हर शङ्कर जय शिव शम्भो जय शिव शङ्कर हर हर शम्भो हर हर शङ्कर जय शिव शम्भो जय शिव शङ्कर हर हर शम्भो। नर्मदा व्रत पर एक तो माँ का आशीर्वाद, और ऐसा बोला जाता है कि माँ नर्मदा तू ये कलयुग की गंगा, दर्शन से पहले मन हो जाए चंगा। ऐसा बोलते हैं कि माई के दर्शन से ही सब काम हो जाते हैं। तो सोचो, स्नान तो बहुत दूर की बात है, ऐसा बोला गया है कि माँ नर्मदा तू ये कलयुग की गंगा, दर्शन से पहले मन हो जाए चंगा। ऐसा इसका मतलब ये है कि कलयुग में तो कलयुग की माँ नर्मदा गंगा है, और माँ नर्मदा का इतना प्रकोप है कि मतलब अपन दर्शन से ही अपने काम पूरे हो सकते हैं। नर्मदे हर जिंदगी भर। हर शिव शङ्कर हर हर शम्भो हर हर शङ्कर जय शिव शम्भो जय शिव शङ्कर हर हर शम्भो हर हर शङ्कर। काशी विश्वनाथ ज्योतिर्लिंग है, तो इस आधार पर मतलब ये इसका भी नर्मदा पुराण में इसका लेख लिखा गया हुआ है। और ऐसा बताते हैं कि ये जो मंदिर तोड़े थे वो औरंगजेब के ज़माने में, तो इसका जीर्णोद्धार अहिल्या माता ने किया था। अच्छा, हाँ, ऐसे कई मंदिर है इस मंदिर का भी तोड़फोड़ करा था। हाँ, तोड़फोड़ हुआ था ये मंदिर भी, इसका भी जीर्णोद्धार डबल हो चुका है। मतलब ये तो अहिल्या माता के समय का है, बहुत काफ़ी पुरानी बात है। এই মাটি, এই প্রাচীন পাথর আর মন্দিরের শিখরগুলোর দিকে তাকালে বুকটা গর্বে ভরে ওঠে। মনে হয় কত প্রাচীন আমার এই ভারতবর্ষ। শতাব্দীর পর শতাব্দী ধরে কত ঝড়ঝাপটা, কত আঘাত এসেছে আমাদের এই সনাতন সংস্কৃতির ওপর। কিন্তু সনাতন তো অবিনশ্বর। সনাতন হল আদি ও অনন্ত। আঘাত যতবার এসেছে, এই পুণ্যভূমি ততবার নিজের মহিমায় জেগে উঠেছে। আজ সময় এসেছে আমাদের জাগরণের। এই মহান সনাতন ধর্মের গৌরবকে রক্ষা করা, এর ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা আমাদের প্রত্যেকের পরম কর্তব্য। যেখানে ভক্তি, ত্যাগ আর সত্যের জয়গান গায় প্রতিটি কণা, সেই মাটিই তো আমাদের প্রাণ। ये काशी विश्वनाथ मंदिर है, ओंकारेश्वर में स्थित है। ये प्राचीन कई सूत पुराना मंदिर है। हाँ। ये अपना ममलेश्वर मंदिर के जस्ट सामने है। महारानी जी थे, इनको विश्वनाथ जी के दर्शन करना होते थे, तो अब रोज तो वहाँ काशी विश्वनाथ जा नहीं सकते। हाँ। तो शायद उस स्तर पर यहाँ पर स्थापना हुई थी कि रानी जी डायरेक्टली पूजा कर सकते। अच्छा। ये काशी विश्वनाथ मंदिर बहुत प्राचीन समय से बहुत पुराने समय से देखा जा रहा है। मतलब इसके अंदर आप देखोगे यहाँ पर इसकी जो डेली है, इस पर बहुत पुराने चचित्र है, ऐसे हाथियों के बने हुए हैं, डेली पे बनते थे। ये आज अपन इससे अंदाजा लगा सकते हैं कि कितना पुराना होगा जब मुगलों मंदिरों रस्ते थे। तो ये काशी विश्वनाथ मंदिर है, बहुत शांत है और बहुत निर्मल है, और आपको ही फील हो रहा होगा। ये हमारा खंडवा जिले खंडवा में, मध्य प्रदेश में जिला खंडवा के 12 ज्योतिर्लिंग में जो ओंकारेश्वर आता है, उसमें काशी विश्वनाथ ठीक मंगलेश्वर मंदिर गोमुख जाने वाले रास्ते पर स्थित है। और इसका हमारे गुरु जी यहाँ, उनका पीछे आश्रम में मथुरादास जी त्यागी का ब्रह्मलीन हो चुके हैं, मथुरादास जी त्यागी। और वो त्यागी थे, और वो कंटिन्यू पूरा देख रेख करते थे मंदिर की, मतलब पूरा उनके अंडर में था मंदिर पूरा विश्वनाथ, और उनकी तपस्या थी। और यहाँ कंटिन्यू अन्न क्षेत्र 12 महीने चलता था, 365 दिन। और यही वैसा मंदिर है ओंकारेश्वर में जो 24 घंटे खुला रहता है, यहाँ कभी भी पट नहीं बंद होते हैं। अच्छा। एक यही मंदिर ऐसा है जो ओंकारेश्वर में कभी पट नहीं बंद होते। और ऐसा बताते हैं कि काशी विश्वनाथ में जो वहाँ पर जो अपने को अभिषेक करने पर लाभ प्राप्त होता है, वो यहाँ पर भी हो सकता है। अच्छा, आपका नाम? मेरा नाम आदर्श शर्मा है। विश्वनाथ मतलब यहाँ पर अभिषेक करने का जो अपने को लाभ प्राप्त होता है, जो भी वो अपने को यहाँ पर भी हो सकता है काशी विश्वनाथ में। ये भी विश्व के नाथ है जी। भैया आपका नाम?
जी नमस्कार, मेरा नाम पंडित अक्षय तिवारी है। मैं भी बड़वा मूल निवासी हूँ। अच्छा। 15 किलोमीटर। नर्मदे हाथ। नर्मदे हर। মা নর্মদার এই পবিত্র চরণে লুকিয়ে আছে এমন 3টি আদি মন্দির, যার পড়তে পড়তে জড়িয়ে রয়েছে আদিম রহস্য, অলৌকিক দর্শন আর ঋষিদের তপস্যার এক অদৃশ্য শক্তি। শতাব্দীর পর শতাব্দী ধরে চলা এই অজানা ইতিহাস আর আধ্যাত্মিক রোমাঞ্চকে অনুভব করুন মা নর্মদার মহিমা। এবং এইরকম পরম আধ্যাত্মিক যাত্রার সাক্ষী হতে আপনার আমাদের চ্যানেল তপভূমি নর্মদাকে এখনই সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন জয় মা নর্মদা।